আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখির মোল্লা ভাই ভালো আছেন? জি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলেন পড়া শুরু করা যাক আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হবে আপনার সবক নাম্বার 14, নুন সাকিন এবং তানবিনের ঈদগাম। নুন সাকিন এবং তানবিনের ঈদগাম, একে বলা হয় ঈদগামে বিলা গুন্না। ঠিক আছে, নুন সাকিন এবং বিলাগুন। তানবিনের ঈদগাম, আর কায়দাটির নাম ঈদগামে বেলা গুন্না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর র, লাম অথবা র, বা র অথবা লাম, এই দুটোর মধ্যে, এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আগে আমরা যেরকম পড়েছিলাম, হুরুফে হালকির 6টি অক্ষর হামজা আইনা গইন খ, ওই 6টি অক্ষর আসলে বিনা গুন্নায় তাদের পড়তে হবে, এখানেও ঠিক তাই, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর বলতে বোঝায়, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আর তানবিন কাকে বলা হয়? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, সেটা যে কোনো অক্ষরের উপরে হতে পারে। নুন সাকিন অথবা তানবিনের পর র অথবা লাম বা লাম অথবা র, এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই যে জি। 29টি হরফের মধ্যে যদি এই দুইটি অক্ষর আসে, আর আগে যে ইজারা 4টি ছিল, ওই 4টি আর এই দুইটি 6টি যদি আসে, ছয়টি। তাহলে বিনা গুণায় তাড়াতাড়ি মিলে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আচ্ছা দেখেন, নুন সাকিন অথবা তানমিনে ঈদগাম লামের মধ্যে, ওই যে আমরা পড়লাম লাম এবং র আসলে গুণনা হবে না, সেইগুলোর মিসাল স্বরূপ এখানে দিয়েছে, এবং কেমন দিয়েছে দেখে নেবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাম ইয়ারহু, আল্লাম ইয়ারহু, আল্লাম ইয়ারাহু। জি হুজুর, আল্লাম এটা বানান করে ইয়ারহু। বলে দিন। জি, বানান করে বলে দিন এটা। অবশ্যই বলে দেবো। দেখেন, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। মিল্লাদুনহু, মিল্লাদুনহু। 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 আচ্ছা, এটা তাহলে কি হলো? নুন সাকিন অথবা তানবিনের পরে লাম এসছে। কি এসছে দেখেন তো, লাম। লাম। প্রত্যেকটা জায়গায় দেখেন লাম এই এসছে। এসছে। দেখেন, এই যে নুন সাকিনের পরে জি। এখানে লাম এসছে, দেখেন এখানে জি এই নুন হুজুর, লাম। সাকিনের পরে লাম এসছে, এই এখানেও তাই নুন সাকিনের পরে লাম এসছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, এগুলো তাহলে কেমন পড়লাম? মিনা গুন্না স্পষ্ট করে মিলে পড়লাম। আচ্ছা, এবার আমরা পড়বো ইজরা এবং বানান। দেখেন, আল্লাম ইয়ারহু, হামজা লাম জবর আল- আল, হামজা লাল জবর, হামজা লাম জবর আল, লাম ইন জবর লাম, আল লাম, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়ারা, হা উল্টা পেশ হু, আল্লাম ইয়ারহু, আল্লাম ইয়ারহু, আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারহু, বলেন আল্লাম ইয়ারহু। আল্লাম ইয়ারাহু। হ্যাঁ দেখেন, তাহলে বানান আল্লাম করলাম ইয়ারাহু। হামজা লাম জবর আল। এই যে নুনটা বাদ গেল কেন? যদি সাকিনের পরে তাসদিদ আসে, তাহলে সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে পড়তে হবে। তাহলে এই যে হামজা লাম জবর আল, তারপরে লাম মিম জবর লাম, আল্লাম, ইয়া জবর ইয়া, র জবর রা, ইয়ারা, হাউলটা পেশু, আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু।
আচ্ছা, এবার ইজরা হবে। আল্লাম ইয়ারাহু। আচ্ছা, জি এবার দেখেন ইজরাটা কেমন হবে। হামজা জবর আ, আলিফের উপরে জবর এসছে, হারাকাত, ওটা হামজা জি। হয়ে যাবে। হামজা জবর হুম। আ, তাহলে কেমন হবে? হারাকাত। জবর কি বলা হয়? হারাকাত। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? আচ্ছা, নুনের উপরে জি। সাকিন, সাকিনের কাজ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। লামের উপরে তাসদিদ, তাসদিদের কাজ দুবার পড়া, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া এবং একবার নিজের অক্ষরটাকেই পড়া। লাম মিম, লামের উপরে তাসদিদ, তাসদিদকে, লামের উপরে সাকিন এসছে, সাকিনের কাজ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। আচ্ছা, তাহলে কি মনে হবে? আল্লাম। আচ্ছা, কায়দা হিসেবে নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে হবে ঈদগাম। কি হবে? তানবির নুন ঈদগাহ। সাকিনের পরে লাম এসছে, তাহলে কি হবে? ঈদগাম। ঈদগামে বেলা গুন্না বলা হয়। আচ্ছা, উম তারপরে ইয়া জবর ইয়া, র জবর র, ইয়ারা, আল্লাম ইয়ারা, হাউটা পেশ হু, আল্লাম ইয়ারা হু। ইয়ার উপরে জবর, রার উপরে জবর, দুজনকেই হারাকাত বলা হয়। ইয়ার উপরেও জবর আছে, সেটাও হারাকাত, রার উপরে জবর আছে, সেটাও হারাকাত। আচ্ছা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ, উল্টা পেশ সর্বদা ও মাদ্দার সমান হয়, উল্টা পেশ। তাহলে কেমন হবে? আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু। বুঝতে পারলেন? জি। তারপর দেখেন ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু। জি। আচ্ছা, বানান করেন দেখেন। ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, ইয়াকুল্লাহু। ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, ইয়াকুল্লাহু। আচ্ছা, ইজরাটা কেমন হবে দেখেন, ইজরাটা কেমন হবে। ইয়া জবর ইয়া, ইয়ার উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। কাপ পেশ কু, কাপের উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, নুনের উপরে সাকিন এসছে, তাহলে সাকিনের কাজ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, কিন্তু এখানে কায়দা এসছে নুন সাকিনের পরে এসছে লাম, নুন সাকিনের পরে কি এসছে? লাম। তাহলে লাম। কি, তাহলে কি কায়দা হবে? ঈদগাম। নুন সাকিনের পর র, লাম ঈদগাম। আসলে ঈদগাম হবে, সেখানটা লাম এসছে, তাহলে হবে কি? ঈদগাম। লাম খাড়া যাব লা, তাহলে এবং লামের উপরে তাসদিদ। আল ইয়াকুল লাহু, তার হারাকাত আছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়াটা নিষেধ। এবং তাসদিদ আছে, তাসদিদের কাজ দুবার পড়া, কাফের সাথে একবার পড়বেন এবং একবার লামকেই পড়বেন। আল্লাম ইয়াকুল লাহু, ইয়াকুল লাহু, লাম জবর লা, হাউল হু, ইয়াকুল লাহু। বুঝতে পারলেন? আল্লাম ইয়াকুল্লাহু। প্রথমটা হবে আল্লাম ইয়ারাহু, তারপরটা হবে ইয়াকুল্লাহু, শুধু হবে ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহ। বুঝতে পারছেন? প্রথমটা ইয়াকুল্লাহ। হবে আল্লাম ইয়ারাহু, তারপরটা হবে ইয়াকুল্লাহু। বুঝতে পারছেন? ইয়াকুল্লাহু। জি। ইয়াকুল্লাহু। আচ্ছা, তারপরটা দেখেন মিল্লা দুনহু। কি হবে? মিল্লা দুনহু। মিম লাম জের মিল্লাদুনহু। মিল, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা উল্টা পে, হা পেশ হু, মিল্লা দুনহু। আচ্ছা, মিল্লা দুনহু, মিম নুন, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। আচ্ছা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা পেশ হু, মিল্লা দুন্নু, মিল্লা দুনহু, মিল্লা দুনহু। বুঝতে পেরেছেন? দুনহু। মিল্লাদুনহু। জি। আচ্ছা, এবার দেখেন এটা হবে ইজরা। কেমন? মিম জের মি, মিমের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে এসছে লাম, এটাকে হবে ঈদগাম। ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্না বলা হয়। মিম সেকেন্ডের পরে, নুন সেকেন্ডের পরে লাম এসছে। আচ্ছা, এর কাজ কি হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। আচ্ছা, লামের উপরে তাসদিদ, তাসদিদের কাজ দুবার পড়া, একবার আগের অক্ষরের সাথে একবার নিজের অক্ষর। তাহলে নুন সেকেন্ডের পরে তাসদিদ এসছে সাকিনের পরে, তাহলে সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে পড়তে হবে। তাহলে কি হবে? মিল্লা, দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন। দালের উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিনের কাজ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। হায়ের উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? মিল্লা জি। দুনহু, মিল্লাদুনহু। মিল্লা দুনহু। কি হবে? মিল্লাদুনহু। মিল্লা দুনহু। আচ্ছা, এবার পরেরটা দেখেন। নুন সাকিন অথবা তানমিনের ঈদগাম র এর মধ্যে, নুন সাকিন এবং তানমিনের ঈদগাম
র এর মধ্যে আমরা দুটো অক্ষরই পড়েছিলাম যে র অথবা লাম আসলে গুণনা হবে না, মিলিয়ে পড়তে হবে। এবং এখানে সেটাই বোঝাচ্ছে, দেখেন এই যে আগেরটা এলো, এইটা পড়ার মধ্যে এই লামটা ছিল, এই লামটা ছিল। আচ্ছা, এবার এই যে জি। পড়াটা আসবে এর মধ্যে শুধুমাত্র র থাকবে, কি থাকবে? র র। থাকবে, র। র থাকবে, দেখেন প্রথম হচ্ছে ইল্লামার রাহিমা, বলেন ইল্লামার রাহিমা। ইল্লা মার রাহিমা। জি, ইল্লামার রাহিমা। ইল্লা মার রাহিমা। মাশাআল্লাহ, তারপরে দেখেন আর হুস্তাগুনা। আর হুস্তাগুনা। আর হুস্তাগুনা। আর হুস্তাগুনা। তারপরটা দেখেন মির রাব্বিকা। মির রাব্বিকা। মির রব্বিকা। মির রব্বিকা। আচ্ছা, এবার এটা হবে বানান, তারপর হবে ইজরা, ঠিক আছে? জি। দেখেন এই যে প্রথম আছে ইল্লাম আর রাহিমা, হামজা জের ই, হামজা লামজের ইল, লামজের লা, ইল্লা, হামজা লামজের ইল, লামজের লা, ইল্লা। মিম রাজবর মার, ইল্লা মার, রাজবর র, ইল্লা মার র, হাজের হি, ইল্লা মার রহি, মিম জবর মা, ইল্লা মার রাহিমা। আচ্ছা, এটা হলো বানান। এবার ইজরা হবে, ইজরাটা কেমন হবে দেখেন, হামজা জের ই, হামজার নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাত তাড়াতাড়ি পর টান দেওয়া নিষেধ। আচ্ছা, লামের উপরে জবর আছে এবং তাসদিদ আছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাত তাড়াতাড়ি পর টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপরে দেখেন লাম জবর লা, লাম জবর লা, এটা হবে আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দার কাজ তাড়াতাড়ি পড়া, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া। আর তাসদিদ আছে, তাসদিদের কাজ হবে আগের অক্ষরের সাথে একবার লামকে মিলিয়ে পড়ে, তাহলে কেমন ইল্লা, ইল্লা, ইল্লা ইল্লা। মার রাহিমা। মিম রাজবর মার, মিম রাজবর মার, মিম নুন জবর, মিমের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। ইল্লা মার, মিম জবর মার, নুনের উপরে তার সাকিন আছে এবং নুন সাকিনের পরে র আসছে, কি আসছে? রয়েছে। র আসছে। তাহলে নুন সাকিনের পরে র যদি আসে তাহলে কি কায়দা হবে বলেন তো? ঈদগামে বিলাগুন্না। ঈদগামে বেলা গুনা, মাশাআল্লাহ। এই নুন সাকিনের পরে র আসছে, এখানে নরমাজে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, তারপর দেখেন র জবর র, র উপরে তাসদিদ দুবার পড়তে হবে রকে। আচ্ছা, হাজের হি, হাই নিচে যে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাদের পর টান দেওয়া নিষেধ। মিম জবর মা, মিমের উপরে জবর এসছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাদের পর টান দেওয়া না। বুঝতে পেরেছেন? তাহলে কেমন জি জি। হবে, ইল্লাম আর রাহিমা। লিল্লাহ মার রাহিমা। বুঝতে পারলেন প্রথমটা? জি। আচ্ছা, তারপর দেখেন আর হুস্তাগুনা, আর আর হুস্তাগুনা। হুস্তাগুনা। আচ্ছা, কেমন হবে আর দেখেন, হুস্তাগুনা। হামজা রজবর আর, র জবর র, আর র, হামজা খারাজবর আ, আর র আ, হা সিন হুস, আর র হুস, তা গইন জবর তাগ, আর র হুস তাগ, নুন খাড়া জবর না, আর র হুস তাগুনা। আচ্ছা, এটা হলো বানান। এবার হবে ইজরা, কেমন হবে, হামজা রজবর আর, নুন সেখানে পরে হামজা জবর আ, হামজার উপরে জবর এসছে, অর্থাৎ হামজা বলতে আলিফের উপরে জবর আসলে হামজা হয়ে যাবে। তাহলে এখানে নামজা। হামজা জবর আ, জবর এসছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাদের পর টান দেওয়া নিষেধ। আচ্ছা, নুন সেকেন্ডের পরে র আসছে, তাহলে কি কায়দা হবে বলেন তো? বিলাগুন্না। ঈদগামে বেলা গুণনা। নুন সেকেন্ড পরে র আসছে, ঈদগামে এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি মিলে পড়তে হবে। আচ্ছা, র জবর র, র উপর তাসদিদ দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে একবার নিজ অক্ষরটা। আচ্ছা, হামজা খালে যে রয়ের উপরে যে জবর, রয়ের উপরে যে জবর এসছে, জবরকে হারাকাত বলা হবে, হারাকাতের কাজ তাদের পর টান দেওয়া নিষেধ। আচ্ছা, হামজা খালে জবর আ, খালে জবর আলিম মাদ্দা সমান একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হায়ের উপরে হাসিন পেশ ফেরদৌস। আছে, পেশকে তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হা সিন পেশ হুস, আর আ হুস, আর আ হুস। বুঝতে পারলেন? আর হুস, হা সিন পেশ হুস, হুস। তা গইন যাব তাগ, তা যাব তা গইন, তা যাব তা, তার উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাদের পর টান নিষেধ। আচ্ছা, গইনের উপরে দেখেন তা সাকিন এসছে, সাকিনের কাজ হবে সাকিন। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। বুঝতে পারলেন? তারপরে নুন জি। খাড়া জবর না, নুন উপরে খাড়া জবর, খাড়া জবর আলিম মাদ্দার সমান,
বুঝতে পেরেছেন? গইন জবর জি। আর রোয়া হুস তাগো না, আর রোয়া হুস তাগো না, হুস্তা আর গুনা, রোয়া হুস তাগো না। হুস্তা গুনা, বুঝতে পেরেছেন? আর হুস্তা গুনা। জি। আর রোয়া হুস তাগো না। আর হুস্তা গুনা। আচ্ছা, তারপর দেখেন মির রব্বিকা কি হবে? মির রব্বিকা। মির রব্বিকা, মিম রাজের মির কি হবে? মিম রাজের মিম রজের মিম। মিম রাজের মির, মিম রাজের মির। মির রব আজব মিম রব, মিম মির রজের রব্বি। মির। হ্যাঁ, রব আজব রব, মির রব। বাজের বি কাব জবর মির কা, রব। মির রব্বি কাব জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। মির রব্বিকা। হ্যাঁ, মির রব্বিকা। আচ্ছা, মিম জের মিম, মিমের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে স্পে রা, তাহলে কি হবে? ঈদগামে বেলা গুন্না। আচ্ছা, তাই এর কাজ কি? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। আচ্ছা, রর উপরে তাসদিদ আছে, দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজের অক্ষরটা। আচ্ছা, তারপর দেখেন রব আছে, রব, বাজের বি, রব্বি, মির রব্বি, মির রব্বি বলেন, মির রব্বি। মির রব্বি। হ্যাঁ, রব আছে, রব, রায়ের উপরে মির রব্বি। তাসদিদ যেমন আছে ঠিক তেমন বায়ের উপরে তাসদিদ হুম, আছে। বাকেও দুবার পড়তে হবে, তাই। একবার আগের অক্ষরের সাথে, একবারও নিজের অক্ষরটা। বুঝতে পারলেন? জি। তাহলে কেমন হবে? মির রব্বিক, বাজের বি কাবজের কা, মির রব্বিকা। মির রব্বিকা। হ্যাঁ, মির বলছি হুজুর, এই রব্বিকা। যেরকম মির রব, বলছি হুজুর, হ্যাঁ বলেন। এই যেরকম রয়ের উপরে তাসদির আছে, হ্যাঁ। ফের বার উপরে তাসদির আছে, হ্যাঁ। ফের রটাকে বার সঙ্গে মিলে পড়বো তো? হ্যাঁ অবশ্যই। এই দেখেন, প্রথম মিমের জি। সাথে র পড়ছি, মির, মির, হুম, তারপর র বাজাবো রব, মি মির রব, বাজের বি কাবজের কা, জি। মির রব্বিকা। বুঝতে পারলেন? মির। জি। হ্যাঁ, প্রথম মিমের সাথে মির রকে পড়লাম মির, রব্বিকা। তারপর রর সাথে বাকে হুম, পড়ছি, মির রব, বাজের বি, মির রব্বি, কাবজের কা, মির রব্বিকা। বুঝতে পারলেন? মির জি। মির রব্বিকা। পড়া বুঝে এসছে নাকি আসেনি? জি হুজুর, পড়া বুঝে এসছে। কোনো রকম সমস্যা আজ খুব অসুবিধা সুন্দর নেই তো? বুঝে। জি না হুজুর, আজ খুব সুন্দর বুঝে এসছে। আচ্ছা, আরেকবার বলে দেবো ইনশাল্লাহ। পড়াটা একবার রিডিং বলে দিচ্ছি, আমার সাথে সাথে বলেন। আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। মিল্লাদুনহু, মিল্লাদুনহু। 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 তাহলে এটা কি হলো? লামেরটা হলো, এবার হবে রয়েরটা, ঠিক আছে? রাইটটা। ইল্লামার রাহিমা, ইল্লামার রাহিমা, ইল্লা মার রাহিমা। ইল্লা মার ইল্লামার রাহিমা। রাহিমা। ইল্লা মার রাহিমা। আচ্ছা, তারপরে দেখেন আর হুস্তাগুনা, আর আর হুস্তাগুনা, হুস্তাগুনা। আর আর হুস্তাগুনা, হুস্তাগুনা। আর হুস্তাগুনা। আর হুস্তাগুনা। আচ্ছা, তারপরে দেখেন মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা। মির, মির রব্বিকা। জি, মির রব্বিকা। জি। আচ্ছা, পড়া বুঝে এসছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। মাশাল্লাহ, কোনো সমস্যা অসুবিধা নেই ইনশাল্লাহ? বুঝতে পেরেছেন তো? জি হুজুর। জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।